মানুষের জীবন হলো রহস্যে ভরা, কেউ বিশ্বাস করে না, আবার কারো জীবনে ঘটে যায় অবিশ্বাস্য কিছু। আজকের গল্প এক মুসলিম যুবকের, যিনি হঠাৎ করে পৌঁছে যান এক অদ্ভুত জগতে, পরীদের নগরীতে। সেখানকার রূপকথার মতো সৌন্দর্য, অচেনা প্রলোভন আর ইমানের পরীক্ষা, সব মিলিয়ে এ গল্প আপনাকে গভীরভাবে নাড়া দেবে। আসুন এক যুবকের পরিচয় ও যাত্রা দিয়ে শুরু করি। যুবকের নাম ছিল ইউসুফ, বয়স 22 থেকে 23, কিন্তু সে ছিল নামাজি, কুরআন পাঠে ছিল তিনি মাহির, কিন্তু তার মনে ছিল কৌতূহল, এক চিন্তা, এই দুনিয়ার বাইরেও কি আরেক জগৎ আছে। সে থাকে একটি ছোট্ট গ্রামে, প্রতি রাতে মসজিদে নামাজ পড়ে ফিরে আসে বাড়িতে। এক রাতে এশার নামাজ শেষ করে সে একা বাড়ির ফেরার পথে সে দেখে আকাশে এক অদ্ভুত আলো। আলোটা ছিল অন্যরকম, যেন কারো হাতছানি দিয়ে তাকে ডাকছে। গভীর চিন্তায় তাকে টেনে নিল অরণ্যের গভীরে। বনভূমির ভেতর হঠাৎ বাতাস থেমে যায়, পাখির ডাক নেই, চারপাশ নিঃশব্দ, কোনো রকমের আওয়াজ নেই। একসময় সে দেখে অদ্ভুত এক দরজা, আধা স্বচ্ছ, আলো ঝলমলাচ্ছে। ইউসুফ দ্বিধায় পড়ে যায়, কিন্তু ততক্ষণে মনে পড়ে হাদিস। সে সাহস নিয়ে চোখ বন্ধ করে দরজায় পা রাখে। পরীদের নগরীতে তার প্রবেশ কেমন ছিল! চোখ খুললেই সে দেখে এক অন্য শহর। রাস্তায় মণিমুক্তার মতো পাথর বসানো, প্রসাদের দেওয়াল সোনালি রঙে ঝলমল করছে, আকাশে উঠছে পাখার মতো আলোকিত পরীরা। সেখানে ছিল না কোনো কষ্ট, না কোনো অশান্তি, শুধুই ছিল সৌন্দর্য, হাসি, সঙ্গীত আর আনন্দ। ইউসুফ অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ কিছু পরী তাকে দেখে অবাক হয় এবং তারা বলতে লাগলো, অনেক যুগ পর কোনো মানুষ আমাদের নগরীতে এলো। তারপর পরীরা ইউসুফকে বলল, তুমি আমাদের বিশেষ অতিথি। এ বলে পরীরা তাকে এক বিশাল প্রসাদে নিয়ে যায়। সেখানে সিংহাসনে বসে আছেন ওই নগরীর রাজকন্যা। রাজকন্যা ইউসুফকে দেখে হেসে বলল, তুমি চাইলে এখানে চিরকাল আমাদের সাথে থাকতে পারো। রত্ন, প্রসাদ, ভোজ সবকিছু চিরস্থায়ী হবে তোমার জন্য। ইউসুফ চিন্তিত, কিন্তু ভেতরে ভয়ও পাচ্ছে। ধীরে ধীরে প্রলোভন বাড়তে থাকে। পরীরা নাচছে ও গান গাইছে। খাবারের টেবিলে রাখা আছে নানা রকমের অচেনা ফল, যা খেলে দেহ হালকা হয়ে যায়। এক অদ্ভুত সুখ তাকে আচ্ছন্ন করতে শুরু করে। দুনিয়ার মোহের সাথে এক অদ্ভুত সাদৃশ্য ছিল, যেন আল্লাহ তার ঈমান পরীক্ষা নিচ্ছেন। রাজকন্যা এক শর্ত রাখে ইউসুফের সাথে। রাজকন্যা ইউসুফকে বলল, কিন্তু এখানে থাকতে হলে তোমাকে আল্লাহর নাম ভুলে যেতে হবে, আর নামাজ, কুরআন সবকিছু ছেড়ে দিতে হবে। একথা শুনে ইউসুফ দ্বিধায় পড়ে যায়। চোখের সামনে বিলাস, কিন্তু তার মনে পড়ে যায় আল্লাহর বাণী, সূরা আন-কাবুত আয়াত 64। এই সূরায় বলা হয়েছে, দুনিয়ার জীবন কেবল হলো এক খেলা ও আনন্দ, আর আখিরাতি হলো প্রাকৃতিক জীবন। সে নিজেকে শক্ত করে বলে উঠল, আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা। কোনো সৌন্দর্য, কোনো রাজত্ব আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় নয়। তার একথা শুনে নগরী তখন কেঁপে উঠল, আলোয় ঝলসে যায়। রাজকন্যা অবাক হয়ে বলে, মানুষ হয়েও তুমি দুনিয়ার মোহকে অতিক্রম করলে? এই শক্তি শুধু ইমানের। যাও, তোমার জগতে তুমি ফিরে যাও। মুহূর্তে ইউসুফ নিজেকে দেখতে পেল সেই অরণ্য, সেই জায়গায় যেখান থেকে সে চলে গিয়েছিল পরীদের দেশে। আকাশে ভোরের আলো ফুটে উঠেছে। সে সিজদায় পড়ে কেঁদে ওঠে, হে আল্লাহ, তুমি আমাকে যে পরীক্ষায় ফেলেছিলে তাতে তুমি আমাকে হেফাজত করেছো, তুমি মহান। এয়ারপোর্ট থেকে ইউসুফের জীবন বদলে গেল। সে বুঝলো জীবনের আসল লড়াই দুনিয়ার প্রলোভন থেকে ইমানকে বাঁচিয়ে রাখা। এই গল্প আমাদের শেখায়, পৃথিবীর সৌন্দর্য ক্ষণস্থায়ী, মানে কিছুক্ষণের জন্য, আর আখিরাতের সুখী হলো চিরস্থায়ী। দুনিয়ার মোহ যতই আকর্ষণীয় হোক, আল্লাহকে ভোলা যাবে না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে মুক্তি দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2। এই সূরায় বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ইসলামিক ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।